আসসালামু আলাইকুম। আজকে শোনাচ্ছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সঞ্চিতা কাব্যগ্রন্থ থেকে কবিতা বারাঙ্গনা। কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় থুতুও গায়ে? হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতা সমসতী মায়ে। নাই হলে সতী, তবুও তো তোমরা মাতা ভগিনীরই জাতি। তোমাদের ছেলে আমাদেরই মতো, তারা আমাদেরই জ্ঞাতি। আমাদেরই মতো খ্যাতি যশ মান তারাও লোভিতে পারে, তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গদ্বারে। স্বর্গবেশ্যা ঘৃতাচি পুত্র হল মহাবীর দ্রোণ, কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ দ্বৈপায়ন। কানিন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি। শান্তনু রাজা নিবেদিল প্রেম পুনঃ সেই গঙ্গায়, তাদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায়। মুনি হল শুনি সত্যকাম, সে জারদ জবালা শিশু, বিস্ময়কর জন্ম যাহার মহাপ্রেমিক সে যিশু। কেহ নহে হেথা পাপ পঙ্কিল, কেহ সে ঘৃণ্য নহে, ফুটিছে অযুত বিমল কমল কামনা কালীয় দহে। শুনো মানুষের বাণী, জন্মের পর মানব জাতির থাকে না কোনো গ্লানি। পাপ করিয়াছি কি বলিয়া নাই পুণ্যেরও অধিকার, শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার। অহল্য যদি মুক্তি লভে মা মেরি হতে পারে দেবী, তোমরা কেন হবে না পূজ্য বিমল সত্য সেবী? তব সন্তানে জারজ বলিয়া কোন গোড়া পারে গালি, তাদেরে আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি। দেবতাগো জিজ্ঞাসী, ১৫০ কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী, কজন পিতামাতা ইহাদের হয়ে নিষ্কামব্রতী? পুত্র কন্যা কামনা করিল কজন সৎসতী? কজন করিল তপস্যা ভাই সন্তান লাভ করে? কার পাপে কোটি দুধের বাচ্চা আতুরে জন্মে মরে? স্রেফ পশুর ক্ষুধা নিয়া হেথা মিলে নর নারী যত, সেই কামনার সন্তান মোরা তবু গর্ব কত। শোনো ধর্মেই চাই, জারজ কামস সন্তানে দেখি কোনো সে বিভেদ নাই। অসতী মাতার পুত্র যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়। ধন্যবাদ।